ওয়েলকাম টু এনলাইটেন এএটি। এনলাইটেন এএটি এর আজকের পর্বে আমরা অনুশীলনী 11.1 এর 13 নং প্রশ্নের সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। 13 নং প্রশ্নে আমাদেরকে এই ব্যাপারটা দেওয়া আছে, এইটা হলে আমাদেরকে এবিসি ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে হবে। তো আমরা যখন প্রথম অর্থাৎ এই অধ্যায়ের প্রথম যেই পার্ট ছিল, সেখানে আমরা বেসিক ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমরা ক্রমিক সমানুপাতি ব্যাপারটাও কিন্তু আমরা আলোচনা করেছি। ক্রমিক সমানুপাতি বলতে আমরা বুঝি যে এ অনুপাত বি সমান হচ্ছে বি অনুপাত সি, অথবা আমরা বুঝি যে এ/বি সমান বি/সি, অথবা আমরা বুঝি যে বি স্কোয়ার সমান হচ্ছে এসি। এই তিনটার যে কোনো একটা শর্ত হইলেই সেটাকে আমরা বলি হচ্ছে ক্রমিক সমানুপাতি। আমরা যদি এই ব্যাপারটা থেকে এই অংশ অথবা এই অংশ কিংবা এই অংশ অর্থাৎ এই তিনটার যে কোনো একটা যদি আমরা দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতি। তো এর জন্য আমরা প্রথমে লিখে নিছি যে দেওয়া আছে, এই দেওয়া আছের অংশটা লিখে নিছি। এরপর আমরা যে কাজটা করব, এই অঙ্কটা সমাধান করার ক্ষেত্রে একটু সূক্ষ্মভাবে সমাধান করতে হবে। তো এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একান্তকরণ করব। আমরা এখানে এই বি প্লাস সি হোল স্কোয়ারের জায়গায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা বি প্লাস সি হোল স্কোয়ার লিখবো, অর্থাৎ এটাকে বলে কিন্তু একান্তকরণ। প্রথম পার্টে কিন্তু তোমরা এই ব্যাপারগুলো দেখতে পাবা। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে যা আছে তাই থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে এটা নিচে চলে আসবে। তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাকে বলা হচ্ছে একান্তকরণ। কেন হয়ে গেছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র? তাইলে এখানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি, অর্থাৎ এখানে বিসি প্লাস সি স্কোয়ার, আর নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্ক সমাধান করার ক্ষেত্রে এই পর্যায়ে আমরা করব হচ্ছে জাস্ট বিয়োজন, আমরা যোজন করব না, যোজন বিয়োজন করব না। তো এখানে আমরা লিখতে পারি আহ, যে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই মাইনাস এই বিয়োজন করার ক্ষেত্রে এই মাইনাসের জন্য কিন্তু এই পরবর্তী চিহ্ন পরিবর্তন হয়েছে, অথবা আমরা এভাবে বলতে পারি যে মাইনাসে প্লাসে মাইনাস, আর নিচে যা আছে তাই, এটাকে বলে বিয়োজন। তাহলে এই পাশে করছি, তার মানে এই পাশেও তো দেখাইতে হবে। তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু প্লাস বি স্কোয়ার ছিল, মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। কেন? কারণ এই বিয়োজন করার বিয়োগ চিহ্নের কারণে। তাহলে নিচে যা আছে তাই লিখবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা কি করছি? আমরা বিয়োজন করছি। বিয়োজন বিয়োজন করে বিয়োজনের এই ব্যাপারটা যদি আপনারা না বুঝতে পারেন, আপনারা চাইলে কিন্তু প্রথম পার্টটা দেখে নিতে পারেন, ওইখানে বিস্তারিত আলোচনা আছে। তাইলে এখানে দেখো, এটা হচ্ছে প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি স্কোয়ার, এটা প্লাস সি স্কোয়ার, এটা মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উপরে পাইতেছি টু বিসি, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে পাচ্ছি হচ্ছে টু এ বি, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই অংশ থেকে আমরা কি করতে পারি? আমরা উভয় পক্ষ থেকে টু বাদ দিতে পারি। এখানে টু আছে, এখানে টু আছে, এটা উপরে এটা উপরে। তাহলে এখানে থাকে হচ্ছে বিসি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে পাই হচ্ছে আমরা এ বি বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই একই পাশে একই সংখ্যা একই চিহ্নযুক্ত আমরা এটা কিন্তু সহজেই এভাবে বাদ দিতে পারি, অথবা ব্যাপারটা যদি না এভাবে দেখাই, ধরেন এখানে টু এক্স সমান এখানে আছে টু এ। এখন আমি এক্স এর মান বের করতে চাই, তাহলে এক্স লিখলাম, এক্স এর সাথে টু কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এখানে টু চলে আসবে নিচে, আর উপরে আছে টু এ। তাহলে এই টু কাটাকাটি যায়, তাহলে এক সমান সমান কি থাকে? এ থাকে। অথবা আমরা যদি একেবারে শর্টকাটে লিখতে চাই, তাহলে এইখানকার টু এখানকার টু এই দুইটাকে ক্যান্সেল আউট করা যায়। তাহলে এখানে থাকে জাস্ট এক্স সমান সমান এ। ঠিক এই ব্যাপারটাই আমরা এখানে ঘটাইছি। এখানে আমরা আরেকটা কাজ করতে পারতাম। এখানে দেখেন, এইখানে বি আছে, এখানে বি আছে, তাহলে এই বিও কিন্তু আমরা বাদ দিতে পারি। তাইলে এখানে আমরা জাস্ট পাবো হচ্ছে সি, এখানে পাবো হচ্ছে আমরা এ। এটা বুঝতে পেরেছো কিনা এই ব্যাপারটাই আর কি। এখানে এই যে টু টু যেভাবে বাদ গেছে ক্যান্সেল আউট হয়েছে, ঠিক একইভাবে এই বি বি কিন্তু ক্যান্সেল আউট হয়েছে। তাহলে এখানে থাকে সি, এখানে থাকে হচ্ছে এ, নিচে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, নিচে আর এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আর আর গুণ করলে এটার সাথে এটা গুণ করলে হবে এ স্কোয়ার সি, তারপর হচ্ছে প্লাস এখানে হবে বি স্কোয়ার সি, তারপর সমান চিহ্ন, এভাবে আর আর গুণ করলে এখানে হবে এ বা বি স্কোয়ার এ, আর এখানে পাবো হচ্ছে প্লাস সি স্কোয়ার এ।
এখন আমরা এই b গুলোকে একসাথে করতে চাই আর এগুলোকে মানে একসাথে করতে চাই, মানে একদিকে নিতে চাই। তো আমরা জানি যদি b স্কয়ার সমান সমান ac প্রমাণ করতে পারি তাহলে এটা হবে ক্রমিক সমানুপাতি। তাই b টাকে আমরা এই পাশে রাখতে চাই, বাম পাশে। তাহলে এখানে হবে b স্কয়ার c, আর এখানে হচ্ছে b স্কয়ার a, এটা এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস b স্কয়ার a সমান এখানে আছে c স্কয়ার a, আর এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হবে মাইনাস a স্কয়ার c। এখন দেখো এই দুইটা অংশ থেকে আমরা b স্কয়ার কমন নিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে c মাইনাস a সমান এই দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে c আছে, এখানে c আছে, এখানে a আছে, এখানে a আছে, তাহলে আমরা a কমন নিতে পারি, c কমন নিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে c মাইনাস এখানে a নিয়ে আসছি তাহলে a একটা থাকে, c তো নিয়ে আসছি। এখন এখানেও কিন্তু আমরা এই উভয় পক্ষ থেকে এভাবে এটাকে বাদ দিতে পারি, তাহলে এখানে থাকে হচ্ছে b স্কয়ার সমান সমান ac। এখন কেউ যদি মনে করেন যে এটা এইভাবে বাদ দিবেন না, আপনারা এইভাবে লিখবেন, অর্থাৎ এখানে ছিল হচ্ছে কি বি স্কোয়ার ইন্টু সি মাইনাস এ সমান হচ্ছে এসি ইন্টু সি মাইনাস এ। তাইলে এখান থেকে আমরা লিখতে পারেন বি স্কোয়ার সমান, বি স্কোয়ার সাথে এটা গুণ অবস্থায় আছে তাহলে নিচে চলে আসবে সি মাইনাস এ, আর এর উপরে হচ্ছে এসি ইন্টু সি মাইনাস এ। তাহলে এই অংশ কাটাকাটি গেলে এখানে আমরা পাবো হচ্ছে বি স্কোয়ার সমান সমান এসি। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এ বি ও সি ক্রমিক সমানুপাতি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই অঙ্কটি সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে একান্তকরণ করেছি, তারপর আমরা বিয়োজন করেছি। বিয়োজন করার পর আমরা কি করছি, ইকুয়েশন বা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা এই বি স্কয়ার সমান এসি প্রমাণ করেছি। আর যেহেতু বি স্কয়ার সমান এসি প্রমাণ করতে পারছি, তার মানে এবিসি হচ্ছে ক্রমিক সমানুপাতি।